এভরিওয়ান, তো এটা হলো বিএসসি সেকেন্ড সেম, বিএসসি নার্সিং সেকেন্ড সেমের ম্যানুয়াল অফ নিউট্রিশন অ্যান্ড থেরাপিউটিক ডায়েট। এটা আইএনসি রেকমেন্ড করে বইটা, এটা টিকে ইন্দ্রাণীর বই। এইবার বইয়ের পেজ মোটামুটি সব ঠিকঠাকই আছে। এ বইতে কি কি আছে সেগুলো একটু দেখিয়ে দিই। ফার্স্টে নিউট্রিশন আছে চ্যাপ্টার, এবার ইন্ট্রোডাকশন আছে, তার মধ্যে মেডিসিনাল বেনিফিট অফ হোল ফুড আছে, ফুড ক্লাসিফিকেশন, মেজারমেন্ট অফ এনার্জি, কার্বোহাইড্রেট, ডাইজেশন, অ্যাবসর্পশন, স্টোরেজ, মেটাবলিজম অ্যান্ড সিনথেসিস, ম্যালনিউট্রিশন, তারপর হচ্ছে সেকশন, ক্লাসিফিকেশন, এই সমস্ত কিছু আছে। একবার করে তোমরা দেখে নিতে পারো, আমি শুধু ভিডিওটা করছি। আমি এই বইটা একদমই মানে পড়ার দিক থেকে কেউ যদি ভালো করে কোনো বিষয় সম্পর্কে জানতে চায়, if you want to know many more things about nutrition, then আমি এটা মোটেও রেকমেন্ড করব না। আমি অলওয়েজ রেকমেন্ড করব, আমি যে বইটা দেখে পড়তে বলছি সেই বইটা আমি পরের ভিডিওতে দিয়ে দেবো। মানে ওই বইটাতে এত ভালো করে আছে, সব কিছু ডিটেলসে আছে, ঠিক আছে। এইবার তা আমাদের বিএসসি নার্সিং এখন কি হয়ে গেছে, মানে রিসেন্ট ইয়ার থেকে আমি সেকেন্ড সেমে পড়ি যেহেতু, এইবার তা আমাদের 2025-এ সেকেন্ড সেম বাইরে মানে বাইরের কলেজে এক্সামিনেশন হবে আর কি। এইবার তা সব কিছু পড়তে হবে, সিলেবাস ওয়াইজ পড়তে হবে। তা অনেক কোশ্চেন এমন আসতে পারে, আমাদের যখন বিএসসি ফার্স্ট টাইম দিয়েছিলাম, ফিজিওলজি, অ্যানাটমি ফিজিওলজি আর সাইকোলজি আর সোসিওলজি দুটোতেই একটু টাফ কোশ্চেন, টাফ এসছে রিলেটেড টু সিলেবাস, বাট কিছু কিছু টপিক একটু আনকমন ছিল। সেটা পরীক্ষায় মানে সেটা কলেজে পরীক্ষা হয়েছে, ওটা ম্যানেজেবল ছিল। কিন্তু এখন যেটা বিষয় হচ্ছে বাইরে পরীক্ষা, এবার সিলেবাস ওয়াইজ পড়লে কি হবে, তো সিলেবাস ওয়াইজ পড়ার রেকমেন্ড করেছে। তো প্রত্যেকটা বইয়ের সিলেবাস, এখানে এই বইটা মূলত সিলেবাস ওয়াইজ না, আইএনসি সিলেবাস, অ্যাজ পার আইএনসি সিলেবাস ঠিক আছে, কিন্তু অনেক কিছুই নেই এখানে। আমার 50K হলে, সরি আমার 50 সাবস্ক্রাইবার হলে তবেই আমি পিডিএফ শেয়ার করতে পারবো, না হলে আমি শেয়ার করতে পারছি না। রিসেন্ট একবার তাও দেখিয়ে দিই ওপর মানে কি আছে বইতে। এটা ধরো তোমার মেটাবলিজম অ্যান্ড সিনথেসিস এর মধ্যে পড়ছে, কেমন কি আছে বইটার মধ্যে, কি কি থাকতে পারে, মানে কোনো একটা বিষয় সম্পর্কে একটা সিম্পল একটা ধারণা মতো আমি দিচ্ছি বইটার থেকে। তার জন্য বইটা আমি রিভিউ করছি। ম্যালনিউট্রিশন অ্যান্ড দ্য ওভার কনজাম্পশন, মানে ম্যালনিউট্রিশন কি, যখন একটা মানুষের প্রোটিন, ফ্যাট, খাবারে যখন প্রোটিন বা ক্যালোরি ল্যাক পড়ে, কোনো কিছু যখন নিউট্রিটিভ ভ্যালু ল্যাক পড়ছে, সেটা ম্যালনিউট্রিশন। আর ওভার নিউট্রিশন যখন মানুষ অতিরিক্ত খেয়ে ফেলছে, ওভার প্রোটিন, তারপরে ঠিক আছে ওভার নিউট্রিয়েন্ট যখন পাচ্ছে, তখন কি কি সিনড্রোম হতে পারে। একটা দিয়েছে তোমার, এটা কি দিয়েছে দেখো, ট্রাইনোডার্মা, আর একটা হচ্ছে গউচার ডিজিজ। এগুলো হতে পারে ম্যালনিউট্রিশনের কারণে। আরও আমরা পড়েছি, কি কি পড়েছি, মোস্ট কমন যেগুলো আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, ম্যারাসমাস, কোয়াশিওকর, ম্যারাসমিক কোয়াশিওকর, তাই তো, এগুলো তো আমরা ছোটবেলা থেকেই একদম পড়ে আসছি। আর ওভার নিউট্রিশনের পরে কি কি হতে পারে দেখো, ওবেসিটি আছে, ডায়াগনোসিস আছে, এই যে বিষয়গুলো আছে। মানে কেমন কি আছে বইটাতে, সেইটার আমি একটা জাস্ট একটা সিঙ্গেল একটা ধারণা দিচ্ছি। বইটাই খুব একটা বেশি ডিটেলস নেই,
কোনো কিছু সম্পর্কে। তুমি ব্যালেন্স ডায়েট পড়তে যাবে, সেরকম কিছু পাবে না। এই যে মিড ডে মিল, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক অলসো। দেখো মিড ডে মিল যে প্রোগ্রামটা, সেটা দাও 1 মিনিট, মিড ডে মিল প্রোগ্রাম বার করি। ওটা একটা মোস্ট কমন আর ইম্পর্টেন্ট টপিক। এই যে কোথায় গেছে প্ল্যানিং, মেনু প্ল্যানিং যাচ্ছে কোথায়, সেই মিড ডে মিল খুঁজে তো পাচ্ছি না। আচ্ছা, আমরা মেনু প্ল্যানিংই দেখি। মেনু প্ল্যানিংটাও ইম্পর্টেন্ট আছে, 292 পেজ, ঠিক আছে, 292। দেখ খারাপ নেই, কিছু কিছু জিনিস ভালো আছে এক বইতে। আমাদের বলে কি যে সব বইতে তো আর সব কিছু থাকতে পারে না। একটা বইতে একটা টপিক খুব ভালো করে আছে, আর একটা বইতে আর একটা টপিক ভালো করে আছে, তো সব কিছুই পড়তে হবে। এটা হচ্ছে আইএনসি মানে রিকমেন্ড করেছে বইটাকে। কিন্তু আমাদের লাইব্রেরিতে, কলেজের যে লাইব্রেরি, সেখান থেকে অনেক বই দেখি, বাট এই বইটা থেকে আরেকটা বই আছে, সেটা খুবই ভালো, খুবই ভালো। সেটাও একদিন মানে পরে ভিডিওতে বলেছি আমি দেবো, রিভিউ দেবো সেটা। এখানে ভালোই আছে সব কিছু, মোটামুটি ডেফিনেশন, এইমস, অবজেক্টিভস আছে, ইম্পর্টেন্স অফ মিল প্ল্যানিং, বেসিক কনসিডারেশন অফ মেনু প্ল্যানিং, এমন না যে নেই। তারপর হচ্ছে নিউট্রিটিভ এডুকেশন, মেনু প্ল্যানিং প্রসেসেস, কি প্রসেস আছে, স্টেপস ফলোড ইন প্ল্যানিং প্রসেস। এমন না যে খারাপ আছে, খারাপ বলবো না, কিন্তু ওই বললাম যে কিছু বইতে ভালো থাকে আর কিছু বইতে ভালো থাকে, মানে সব বইতে তো এক জিনিস থাকে না। প্রিন্সিপাল অফ মেনু প্ল্যানিং, তারপর এটা হচ্ছে প্ল্যানিং মিলস ফর আ ফ্যামিলি, পয়েন্টস টু বি কনসিডার ইন প্ল্যানিং ডায়েট। দেখে নাও ভালো করে। ফ্যাক্টরস এফেক্টিং ইনফ্লুয়েন্স ফুড প্ল্যানিং অফ মিল, ঠিক আছে। তো steps involved in planning a diet, কি স্টেপ হতে পারে? মেনু প্ল্যানিং লিস্ট, এটা একটা কোশ্চেন বলছি যে ডায়েট প্ল্যান কি রকম হতে পারে ল্যাকটেটিং মাদারের ক্ষেত্রে, তারপরে একটা অ্যাডাল্টের ক্ষেত্রে, ঠিক আছে। এখানে চলে আসলো ফুড বাজেটিং। আমি ভিডিওটা লং কেন করছি, সবার কাছে তো সব বই অ্যাভেলেবেল থাকে না। এইবার যদি কারোর কোনো কিছু দরকার হয়, এখান থেকে কিছু মানে অ্যাডিটিভ ইনফরমেশন পেয়ে গেল, তো তার জন্যই ভালো। আমি ওটা বারবার দেখতে পারবো। এটা মেইনলি লাইব্রেরির বই, আমি বইটা কিনিনি। এই যে
এই পয়েন্টগুলো দিকে লক্ষ্য করা হয় পেশেন্টকে খাবার দেওয়ার আগে।